আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পটল আলু দিয়ে বুটের ডালের রেসিপি তৈরি করছি। তো চলুন দেখা যাক কিভাবে আমি এই রান্নাটা করছি, সাথেই থাকুন। পটল এবং আলুগুলোকে সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে তেলে ছেড়ে দিলাম। এরপরে সামান্য হলুদ গুঁড়ো এবং হালকা একটু লবণ দিয়ে আমরা ভালো করে ভেজে নিব। হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজার দরকার নাই। তারপরে দিব পেঁয়াজ কুচি, একটু জিরা দিয়ে সুন্দর করে নেড়ে আমরা দিব তেজপাতা। ভালো করে নেড়ে নিব যাতে লেগে না যায় বা পুড়ে না যায়। এখন দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হালকা গরম মশলা গুঁড়ো। যেহেতু আমরা একটু বেশি মরিচ খাই বা বেশি ঝাল পছন্দ করি, এর জন্য এক্সট্রা আমরা গুঁড়ো মরিচ দিলাম। একটু নেড়ে নিব যাতে মশলা নিচে লেগে না যায়, এর জন্য হালকা একটু পানি দিব। সুন্দর করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। এখন আদা এবং রসুন আলাদাভাবে পেস্ট করা ছিল, সেইটা 1.5 চামচ দিয়ে দিলাম। আবার হালকা একটু পানি দিব যাতে মশলা নিচে লেগে না যায়। মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে সেই ভেজে রাখা আলু এবং পটলটা দিয়ে দিব। সুন্দর করে নেড়ে এটাও কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিব, দিয়ে সিদ্ধ হতে রেখে দিব। চলুন দেখি সিদ্ধ হওয়ার পরে কি অবস্থা। এই তো আপনারা দেখছেন সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন ঢেলে দিলাম। ঢেলে এবার স্বাদ মতো লবণ দিয়ে নিব। এবারে 1.5 কাপ মতো পানি দিব। যারা ঝোল ঝোল বেশি পছন্দ করেন না, তারা আপনাদের সেই অনুযায়ী পানি দিতে পারেন। যেহেতু আমরা একটু ঝোল ঝোল পছন্দ করি, এর জন্য আমি 1.5 কাপ পানি দিয়েছি। এরপরে দিয়ে দিব কাঁচামরিচ। আপনাদের ইচ্ছা মতো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন, আমি এখানে 3টা দিয়েছি। এই তো হয়ে গেল আমার পটল আলু দিয়ে বুটের ডালের রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে।